1971 সালে প্রতিষ্ঠিত স্টারবাকসের অরিজিনাল স্টোরে বিক্রি হতো কফি বিনস ও কফি তৈরির ইকুইপমেন্ট। এই স্টোর ছিল আজকের স্টারবাকসের থেকে পুরো আলাদা। এই স্টোরে কোনো কফি ড্রিঙ্ক সার্ভ করা হতো না, ছিল না কোনো ওয়াইফাই ও ওয়ার্ক স্পেস। তাহলে কিভাবে এবং কোন বিজনেস টেকনিক ফলো করে স্টারবাকস হয়ে উঠল বিশ্বের কফি সম্রাট, এবং কিভাবে স্টারবাকস শুধুমাত্র ছোট্ট একটা স্টোর থেকে শুরু করে 80টির বেশি দেশে 35,000-এর বেশি লোকেশনে ছড়িয়ে পড়ল, সবটা জানবো এই ভিডিওতে। 1971 সালে ওয়াশিংটনের সিয়াটেলে তিনজন ইউনিভার্সিটি ফ্রেন্ড গর্ডন বাউকার, জেরি বাল্ডুইন এবং জেভ সিগেল স্টারবাকস নামে একটা স্টোর খোলেন এবং এই স্টোরে তারা হাই কোয়ালিটির কফি বিনস এবং কফি তৈরির ইকুইপমেন্ট বিক্রি করা শুরু করেন। পরবর্তী কয়েক বছর স্টারবাকস শুধুমাত্র একটা লোকাল কফি বিন রিটেলারই ছিল। 1986-এর আগে পর্যন্ত স্টারবাকস কেবল কফি বিন বিক্রি করত। তবে 1986-তে স্টারবাকসের 6টি স্টোর ছিল এবং এই বছর এই স্টোরগুলোতে কফি ড্রিঙ্ক চালু হলো। কিন্তু স্টারবাকসের এই স্টোরগুলো আজকের আধুনিক স্টারবাকস কফি শপ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। স্টোরগুলো খুব ছোট ছিল, যার ফলে চেয়ার টেবিলের সংখ্যাও কম ছিল। তবু কফি লাভাররা বাইরে লাইনে দাঁড়িয়ে স্টারবাকসের কফি উপভোগ করত। এরপর 1982 সালে হাওয়ার্ড সুলস রিটেল অপারেশন এবং মার্কেটিং ডিরেক্টর হিসাবে স্টারবাকসে যোগ দেন। কিন্তু 1985 সালে তিনি স্টারবাকস ছেড়ে দেন, কারণ হাওয়ার্ড সুলস একবার ইতালি ট্রাভেল করার সময় ইতালির এসপ্রেসো কফি বারগুলো দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছিলেন। তাই তিনি চেয়েছিলেন স্টারবাকস এসপ্রেসো কফিতে বেশি মনোযোগ দিক, কিন্তু স্টারবাকস সেটা করছিল না। তাই স্টারবাকস থেকে বেরিয়ে এসে হাওয়ার্ড সিয়াটেলে ইল জিওনার্লে নামে নিজের ক্যাফে খোলেন। 3টি লোকেশনে এই ক্যাফে ছিল এবং এগুলোতে স্টারবাকসের কফি বিন ব্যবহার করা হতো। এরপর 1987 সালে হাওয়ার্ড সুলস স্টারবাকসের কোফাউন্ডারদের কাছ থেকে স্টারবাকস কিনে নিলেন। সিয়াটলে স্টারবাকসদের 6টি আউটলেট অ্যাকোয়ার করলেন এবং সেগুলোর নাম পরিবর্তন না করে স্টারবাকসই রাখলেন এবং নিজের ইল জিওনার্লে ক্যাফেগুলোর নাম পরিবর্তন করে স্টারবাকস রাখলেন। হাওয়ার্ড কোম্পানির নাম পরিবর্তন করে রাখলেন স্টারবাকস কর্পোরেশন। হাওয়ার্ড সুলস স্টারবাকসে এসপ্রেসো কফি বিক্রিতে মনোযোগ দিলেন। ব্যবসা দ্রুত বাড়তে থাকায় তিনি স্টারবাকসকে আরও এক্সপ্যান্ড করার পরিকল্পনা করলেন এবং আমেরিকার বাইরে প্রথম স্টারবাকস ক্যাফে কানাডার ভ্যাঙ্কুভারে চালু করলেন। এরপরে স্টারবাকস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। হাওয়ার্ড সুলস ইতালির ক্যাফে কালচারে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি স্টারবাকসের কফি কাপের সাইজের জন্য ইতালীয় শব্দ ব্যবহার করলেন। স্টারবাকসের অ্যাপ্রন কালচারও অনেক বেশি ইন্টারেস্টিং। সাধারণত স্টারবাকসের বারিস্টা সবুজ অ্যাপ্রন পরেন এবং ক্রিসমাসের সময় লাল অ্যাপ্রন পরেন। তবে 1990-এর দশকে কালো অ্যাপ্রন চালু হয়, যেটা বিশেষভাবে প্রশিক্ষিত বারিস্টারা পরেন, যাদের কফি মাস্টার বলা হয়। স্টারবাকসের বেগুনি অ্যাপ্রন কেবল ওয়ার্ল্ড বারিস্টা চ্যাম্পিয়নরা পরেন। প্রতি বছর পুরো বিশ্বজুড়ে মাত্র 26 জন এই বেগুনি অ্যাপ্রন জেতেন। স্টারবাকসের কিছু বিশেষ এমব্রয়ডারি ডিজাইন করা অ্যাপ্রনও আছে। আমেরিকার পতাকা ডিজাইন করা অ্যাপ্রনগুলো আর্মি এবং তাদের পরিবারের সদস্যদের সম্মান প্রদর্শন করে। স্টারবাকস কলেজ অ্যাচিভমেন্ট প্ল্যানের গ্র্যাজুয়েটরা মর্টার বোর্ড ডিজাইনের অ্যাপ্রন পরেন। এছাড়াও স্টারবাকসের সাইনিং স্টোর্স, যেগুলো শ্রবণ প্রতিবন্ধী ও শ্রবণ শক্তিহীন ব্যক্তিদের জন্য চাকরির সুযোগ দেয়, সেই স্টোরগুলোর অ্যাপ্রনে কোম্পানির নাম সাইন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। এরপর 1995 সালে স্টারবাকসের সবচেয়ে জনপ্রিয় ড্রিঙ্ক ফ্রাপুচিনো চালু হয়। এটা এতটা পপুলার হয়ে ওঠে যে কোম্পানি ক্যাফেগুলোতে এটার বোতল ভার্সন চালু করে এবং 1998 সালে এটা গ্রোসারি স্টোরে অ্যাভেলেবেল শুরু হয়। সময়ের সাথে সাথে সিজনাল ফ্রাপুচিনো স্টারবাকসের মেনুর একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এবার স্টারবাকস বিলিয়ন পাউন্ড কফি বিক্রির পাশাপাশি স্টারবাকস সিগনেচার মাগ বিক্রি শুরু করলো। এই কফি মাগগুলোতে সেই শহর এবং দেশের ডিজাইন থাকে যেখানে স্টারবাকসের স্টোর রয়েছে। স্টারবাকসের এই সিগনেচার কফি মাগ খুব তাড়াতাড়ি বিশ্বজুড়ে জনপ্রিয় কালেক্টেবল প্রোডাক্ট হয়ে ওঠে। এমনকি স্টারবাকস রিইউজেবল টাম্বলার বিক্রি করা শুরু করলো। স্টারবাকসের লিমিটেড এডিশন রিইউজেবল টাম্বলারও খুব জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে এগুলো কালেক্ট করার জন্য বড় অঙ্কের টাকা দিতে প্রস্তুত। এরপর 2000 সালে স্টারবাকস কফি প্রেমীদের দেশ অস্ট্রেলিয়ায় প্রবেশ করে, কিন্তু প্রথম কয়েক বছরেই বড় ক্ষতির সম্মুখীন হয় এবং অস্ট্রেলিয়ার কফি কালচারে জায়গা করে নিতে ব্যর্থ হয়। স্টারবাকসের একটা বড় ভুল ছিল, স্টারবাকসের ক্যাফেতে ফ্ল্যাট হোয়াইট পাওয়া যেত না, যেটা অস্ট্রেলিয়ার জনপ্রিয় কফি। এর ফলে স্টারবাকসের 87টা ক্যাফের মধ্যে 61টা বন্ধ হয়ে যায়, আর বাকি ক্যাফেগুলো অস্ট্রেলিয়ার ব্যস্ত পর্যটন শিল্পের কারণে টিকে থাকে। কিন্তু অস্ট্রেলিয়ার স্থানীয়দের মধ্যে স্টারবাকস তেমন জনপ্রিয়তা পায়নি। তবে স্টারবাকসের সাফল্যের একটা বড় অংশ হলো সিজনাল ড্রিঙ্কস। কাস্টমাররা প্রতি বছর স্টারবাকসের লিমিটেড এডিশন কফির জন্য অপেক্ষা করে,
2002 সালে স্টারবাকস প্রথম স্পেশাল সিজনাল ড্রিঙ্ক পেপারমিন্ট মকা চালু করে। এরপর 2003 সালে চালু করে পাম্পকিন স্পাইস লাটে বা পিএসএল, আর এটা সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে। স্টারবাকস পাম্পকিন স্পাইসকে এতটাই জনপ্রিয় করে তুলেছিল যে অনেক ব্র্যান্ড এটাকে কপি করার চেষ্টা করেছিল। স্টারবাকসের এই লং লাস্টিং পপুলারিটির ক্ষেত্রে স্টারবাকসের স্মার্ট প্রোডাক্ট প্লেসমেন্টের বিরাট অবদান আছে। সাদা সবুজ কাপ সহজেই চিনতে পারা যায়। সিনেমা থেকে শুরু করে ট্রেন্ডি টিভি শোয়ের বিভিন্ন সিনে স্টারবাকস চোখে পড়তে শুরু করে, যার ফলে স্টারবাকস আরও পপুলার হয়ে ওঠে। এরপর 2012 সালে স্টারবাকস চা কোম্পানি টিভানাকে কিনে নেয়, যাতে আরও হট ড্রিঙ্কস অফার করা যায়। 2014 সালে স্টারবাকস টিভি পার্সোনালিটি ওপরা উইনফ্রের সঙ্গে কোলাবোরেশনে ওপরা চাই টি নামে একটা স্পেশাল টি চালু করেছিল, কিন্তু তারপরও টিভানা স্টোরগুলো আশানুরূপ সাকসেস পায়নি, যার ফলে 2017 সালে স্টারবাকস টিভানা স্টোরগুলো পার্মানেন্টলি বন্ধ করে দেয়। এরপর 2013 সালে স্টারবাকস তার প্রথম এবং একমাত্র কফি ফার্ম হাসিয়েন্ডা আলসাসিয়া তৈরি করে। এটা কোস্টারিকায় 240 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এটাই কোস্টারিকা ফার্মার সাপোর্ট সেন্টার অ্যান্ড গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের হেডকোয়ার্টার। এখানে বিশ্বের অন্যতম লাক্সারিয়াস স্টারবাকস ক্যাফে রয়েছে। পরবর্তীকালে হাসিয়েন্ডা আলসাসিয়া অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ করে একটা একাডেমিক প্রোগ্রাম তৈরি করে, যেটাতে স্টারবাকসের এমপ্লয়ি, স্টুডেন্ট, রিসার্চার এবং ইন্ডাস্ট্রি লিডারদের জন্য হাতে কলমে এবং ভার্চুয়াল শিক্ষা প্রদানের সুযোগ করে দেওয়া হয়। এরপর 2014 সালে স্টারবাকস প্রথম প্রিমিয়াম ক্যাফে স্টারবাকস রিজার্ভ ক্যাফে চালু করে। এই ক্যাফেগুলোতে রেয়ার কফি, স্পেশালি ট্রেন্ড বারিস্টা, ইউনিক মেনু এবং কফি বেসড ককটেল পাওয়া যায়। এছাড়াও এই ক্যাফেগুলোতে কফি টেস্টিং এবং মিক্সোলজির মতো স্পেশাল এক্সপিরিয়েন্স অফার করা হয়। 2014 ডিসেম্বরে স্টারবাকস প্রথম রিজার্ভ রোস্টারি চালু করে। স্টারবাকসের এই রিজার্ভ রোস্টারি একটা কফি মিউজিয়ামের মতো, যেটাতে কফির বীজ থেকে কাপ পর্যন্ত জার্নিটা স্বচক্ষে এক্সপিরিয়েন্স করার সুযোগ আছে। বর্তমানে সারা বিশ্ব জুড়ে স্টারবাকসের 6টি রিজার্ভ রোস্টারি রয়েছে। প্রতিটার মেনু ইউনিক এবং এগুলোতে অন সাইট কফি বিনস রোস্ট করা হয়। এরপর স্টারবাকস কাস্টমারদের নাম জিজ্ঞাসা করার ট্রেন্ড শুরু করলো। এটা শুরু করা হয় যাতে কাস্টমারের কফি তার অর্ডারের সাথে ম্যাচ করে এবং কাস্টমার স্পেশাল ফিল করে। তবে বারিস্টারা বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারের নাম ভুল লেখেন, যদিও এটা স্টারবাকসের একটা মার্কেটিং টুল, কারণ ভুল নাম লেখা কফি কাপের ছবি সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর এর ফলে স্টারবাকসের ব্র্যান্ড এক্সপোজার বাড়ে। এরপর 2013 সালে স্টারবাকস সুইস ফেডারেল রেলওয়ের সাথে পার্টনারশিপে প্রথম ট্রেনে ক্যাফে চালু করে। এই 2 লেভেল ট্রেন সুইজারল্যান্ডে চলাচল করত এবং 50 জন প্যাসেঞ্জারকে লাউঞ্জ লাইক এক্সপিরিয়েন্স দেওয়া হতো। তবে এই পার্টনারশিপ স্টারবাকসের প্রত্যাশা অনুযায়ী চলেনি। 2013 সালে স্টারবাকস 1000টা লিমিটেড এডিশন রোজ গোল্ড গিফট কার্ড ইস্যু করেছিল। এই কার্ডের প্রতিটার দাম ছিল $450। চকচকে মেটাল দিয়ে তৈরি এই কার্ডগুলোতে আগে থেকেই $400 লোড করা থাকতো এবং এই কার্ড কেনার পর কার্ড হোল্ডার অটোমেটিকলি স্টারবাকসের গোল্ড লেভেল মেম্বারশিপ পেয়ে যেতেন। যদিও এই গিফট কার্ডগুলো খুবই দামি ছিল, কিন্তু সব কার্ড কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে যেত। কেউ কেউ তো আবার পরে এই কার্ড ইবেতে $1000 বিক্রি করত। 2014 সালের শেষে স্টারবাকস গিফট কার্ডের কনসেপ্টকে আরও উন্নত করে 10 ক্যারট হ্যামার্ড গোল্ডের তৈরি 14টি লিমিটেড এডিশন গোল্ড কার্ড লঞ্চ করেছিল, যেগুলোর প্রতিটার মূল্য ছিল প্রায় $5000। এই কার্ডগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং স্টারবাকস এই কার্ডগুলো একটা ইনস্টোর কম্পিটিশনের প্রাইজ হিসাবে ব্যবহার করত, আর এই কার্ডগুলো যারা পেত তাদের জন্য স্টারবাকস লাইফ টাইম ফ্রি। এবার স্টারবাকস চালু করলো স্টারবাকস রিওয়ার্ড প্রোগ্রাম, যেটার মাধ্যমে কাস্টমাররা কফি কেনার পর পয়েন্ট পেত। লাখ লাখ কাস্টমার এই প্রোগ্রাম ইউজ করেছিল এবং তাদের ভার্চুয়াল স্টারবাকস কার্ডে ক্যাশ জমা করেছিল। স্টারবাকস রিওয়ার্ড প্রোগ্রাম এতটাই সফল হয়েছিল যে 24 মিলিয়নের বেশি কাস্টমার এই প্রোগ্রাম জয়েন করেছিল। 2016 সালের রিপোর্ট অনুযায়ী স্টারবাকসের ভার্চুয়াল কার্ডগুলোতে 85% মার্কিন ব্যাংকের তুলনায় বেশি ক্যাশ ছিল। স্টারবাকসের অ্যাপ এক প্রকার নিও ব্যাংকের মতো কাজ করছিল। 2016 সালে স্টারবাকস প্রথম সাব সাহারিয়ান আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার টেস্ট হোল্ডিংসের সাথে পার্টনারশিপ করেছিল। লক্ষ্য ছিল 200টির বেশি ক্যাফে খোলা, কিন্তু 2019 সালের নভেম্বর পর্যন্ত মাত্র 13টি স্টোর খোলা হয়।
নতুন স্টোরের জন্য টেস্ট হোল্ডিংসের কাছে পর্যাপ্ত ফান্ড ছিল না, তাই টেস্ট হোল্ডিংস এই স্টোরগুলো বিক্রি করে দেয় এবং স্টারবাকসের ফ্র্যাঞ্চাইজি ক্যান্সেল করে দেয়। র্যান্ড ক্যাপিটাল কফি টেস্ট হোল্ডিংসের এই স্টোরগুলো কিনে নেয় এবং স্টারবাকসের ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে। র্যান্ড ক্যাপিটাল কফি বিজনেস টেকনিক পরিবর্তন করে বড় স্টোরের বদলে ছোট কিওস্ক স্টাইল স্টোর খোলার সিদ্ধান্ত নেয়, যেগুলো বাজারের জন্য অনেক বেশি উপযুক্ত ছিল। র্যান্ড ক্যাপিটাল কফির এই বিজনেস টেকনিক সফল হয়। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় স্টারবাকসের 30টার বেশি আউটলেট রয়েছে। এরপর 2017 সালে স্টারবাকস ইউনিকর্ন ফ্রাপুচিনো নামের একটা পিঙ্ক ড্রিঙ্ক চালু করে। এটা ইনস্টাগ্রামে জনপ্রিয়তা পাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। এটা সোশ্যাল মিডিয়ায় অনেক নজর আকর্ষণ করেছিল। তবে এটাকে ঘিরে একটা লিগ্যাল ইস্যু তৈরি হয়। দ্য এন্ড ব্রুকলিন নামের একটা কফি শপ স্টারবাকসের বিরুদ্ধে মামলা করেছিল। তারা দাবি করেছিল যে তারা স্টারবাকসের আগে এই ড্রিঙ্ক তৈরি করেছিল, কিন্তু মামলাটি খারিজ হয়ে যায়। তবে স্টারবাকস তাদের মেনু থেকে এই ড্রিঙ্ক সরিয়ে ফেলে। এরপর 2019 সালে স্টারবাকস বারিস্টাদের আরও ভালো ট্রেনিং দেওয়ার জন্য গ্লোবাল একাডেমি চালু করে। এই অনলাইন প্ল্যাটফর্মে কফির অরিজিন এবং এথিক্যাল সোর্সিং থেকে শুরু করে রোস্টিং, ব্লেন্ডিং, ব্রিউইং এবং ক্রাফটিং, পুরো কফি বিন থেকে কাপ পর্যন্ত জার্নির ব্যাপারে শেখানো হয়। এই একাডেমিতে এখনও পর্যন্ত 1 লাখের বেশি এনরোলমেন্ট হয়েছে। তো এবার প্রশ্ন হলো, স্টারবাকস কেন এত আকর্ষণীয়? কফির বাইরে স্টারবাকসের প্রতিটা ক্যাফেতে রিলায়েবল ওয়াইফাই পাওয়া যায়, প্লাগ ও সকেটের ব্যবস্থা আছে এবং কোয়ার্কিং এরিয়া আছে। স্টারবাকস টিপটপ ওয়ার্কিং কন্ডিশনের জন্য অনেক সুনাম অর্জন করেছে। স্টারবাকস কর্মচারীদের হেলথ কাভারেজ, রিটায়ারমেন্ট সেভিং প্ল্যান, প্যারেন্টাল লিভ, টিউশন কাভারেজ, স্টকস এবং ডিসকাউন্টের পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা দেয়। বিশাল সফলতার পরও স্টারবাকসের ইনোভেশন থেমে থাকে না। স্টারবাকস কিছু না কিছু নতুন লঞ্চ করতেই থাকে। যেমন 2019 সালে স্টারবাকস চালু করেছিল নাইট্রো কোল্ড ব্রিউ, শেকেন এসপ্রেসো এবং লেয়ার্ড কোল্ড ফোম। এগুলো খুবই জনপ্রিয়। 2023 সালে শুরুর দিকে স্টারবাকস চালু করেছিল ওলিয়াটো, যেটা ইটালিয়ান অলিভ অয়েল মেশানো কফি। এমনকি বর্তমানে স্টারবাকস 87,000 ড্রিঙ্ক কম্বিনেশন অফার করে, যার মানে হলো 1 বছরের জন্য প্রতিদিন 238টা অপশান। আর এই অপশান সারা বছর ধরে চেঞ্জ হতে থাকে। এছাড়াও স্টারবাকসের সিজনাল মেনুতে 7টা ক্যাটাগরিতে প্রায় 100-এর বেশি অপশান রয়েছে। এমনকি স্টারবাকস কফি কাস্টমাইজ করার 6টা অপশান দেয়। বর্তমানে স্টারবাকস 80টির বেশি দেশে 35,000-এর বেশি লোকেশন উপলব্ধ এবং স্টারবাকসে 3 লক্ষের বেশি মানুষ কাজ করেন। তো এই ছিল স্টারবাকসের সিয়াটেলের একটা ছোট্ট কফি শপ থেকে শুরু করে গ্লোবাল এম্পায়ার হয়ে ওঠার গল্প। স্টারবাকসের এই সাকসেস স্টোরি থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।